জিতের ফ্যানরা তৃষ্ণার্তের মতো বসেছিলেন কবে জিৎ একটা ভালো কিছু করবেন, একটা হিট দেবেন। সুপারস্টার জিতকে সুপারস্টার জিৎ হিসাবে আমরা কবে দেখতে পাবো? দেব আর জিতের ফ্যানদের মধ্যে বরাবরই একটা রেশারেশি চলে। ইদানিং দেখা যাচ্ছে যে দেব একের পর এক হিট দিচ্ছেন, বিশেষ করে খাদানে তিনি মাস কমার্শিয়াল অবতারে ফিরে এসেছেন এবং সেই সিনেমাটা হিট করেছে। সেখানে কমার্শিয়াল সিনেমার মুখ জিৎ কবে বড় হিট দিয়েছে তার ফ্যানরাই ভুলতে বসেছেন। তাই জিতের ফ্যানরা মন প্রাণ দিয়ে চাইছিলেন এমন একটা কিছু হোক যার জন্য জিতের ফ্যানরা আবার তাকে নিয়ে চিয়ার আপ করতে পারেন, তার পোস্টারে গিয়ে মালা পরাতে পারেন। এটা কি জিৎ বুঝছিলেন না? জিৎ যথেষ্ট বুদ্ধিমান মানুষ। আমি যখন সামনাসামনি তার ইন্টারভিউ নিয়েছি তখন সেই ব্যাপারটা আরো বেশি করে ফিল করেছি। এবার তার বুদ্ধির রেজাল্টটা দেখা যাচ্ছে। তিনি যদি বাংলা কোনো কমার্শিয়াল সিনেমা করতেন যেখানে বাংলা সিনেমার মার্কেটটার এরকম খারাপ অবস্থা, সেখানে ব্যাপারটা অনেক রিস্কি প্রজেক্ট হয়ে যেত। যেরকম খাদান একটা বিশাল বড় রিস্কি প্রজেক্ট ছিল। হল পাওয়া নিয়ে সমস্যা, বাজেট নিয়ে সমস্যা, ভালো গল্প, দক্ষ পরিচালক, সব জায়গাতে গিয়ে স্ট্রাগল করতে হতো। জিৎ তাই গেমটাকেই ফ্লিপ করে দিলেন। তিনি হিন্দির সফল পরিচালক নীরজ পান্ডের হাত ধরে আসছেন। খাকি চ্যাপ্টার 2 ওয়েব সিরিজে নেটফ্লিক্সের মতো এত বড় একটা প্ল্যাটফর্মে আসছে সিনেমার হল পাওয়া নিয়ে, বাজেট নিয়ে, দক্ষ প্রোডাকশন টিম নিয়ে, কোনো কিছু নিয়ে কোনো টেনশন তাকে আর করতে হবে না। ইভেন মার্কেটিং নিয়েও তাকে আর ভাবতে হবে না। তিনি পুরো মনোযোগটা অভিনয়ের দিকেই দিতে পারবেন। আর সেটা যদি হয় তার রেজাল্টটা কি হতে পারে আমরা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিজারেই দেখে ফেললাম। তবে টিজারে আমরা ওইটুকুই দেখেছি। টিজারে কিন্তু কোনো কিছু সেইভাবে রিভিউ করা হয়নি। টিজার মানে টিজারই হয়েছে। আমাদের কৌতূহল বাড়িয়েছে, আগ্রহ তৈরি করেছে, জিতের ফ্যানদের আবার নতুন করে উৎসাহিত হওয়ার ফুয়েল জুগিয়েছে। কিন্তু টিজারে দেখালোটা কি? অবশ্যই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার মানে বাংলাকে দেখানো হবে, বাংলার যে আইকনিক জিনিসগুলো সেই জিনিসগুলোকে দেখানো হবে। যেমন ব্রিগেড, যেমন কলকাতার বিশেষ বিশেষ কিছু জায়গা, যেমন দুর্গাপুজো, সেগুলোকে একদম যথাযথভাবে মাপ মতো ইউজ করা হয়েছে। এবং পাওয়ারের 3টে জায়গা। বাংলাতে তো ইন্ডাস্ট্রি নেই, শিল্প নেই, দীর্ঘদিন ধরেই নেই। তাহলে পাওয়ার কনফ্লিক্টটা কোথায় হবে? আমাদের কলকাতায় এত বড় একটা পোর্ট রয়েছে, সেই পোর্ট এরিয়াকে দেখানো হয়েছে যেখানের পাওয়ারটা কিন্তু অন্ধকার জগতের পাওয়ার, যেখানে কালো টাকার মাসল পাওয়ার প্রতিদিন প্রদর্শিত হয়। দ্বিতীয় পাওয়ারের জায়গা রাজনীতি, তার জন্য ব্রিগেড, এবং সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আনাটা জাস্ট মাস্টার্স প্রো। জিতের মতো একজন ক্ষমতাবান অভিনেতা, হ্যাঁ স্টার নয় অভিনেতাও বলছি, সেই অভিনেতার বিপরীতে সেই রকম পাওয়ারফুল কাউকে দেখাতে হবে। তো প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে ভালো চয়েস কি হতে পারে? 3 নম্বর ক্ষমতার জায়গা অবশ্যই প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ পুলিশ স্টেশন। সেই জায়গাটাকে রিপ্রেজেন্ট করছে অবভিয়াসলি জিৎ। জিতকে যতটা ভালোভাবে দেখানো যায়, তার হিরোইক কারিজমা, তার স্টারডাম, তার অভিনয় সত্তা, তার লুকস, তার অ্যাটিটিউড, সবকিছু যতটা ভালোভাবে দেখানো যায় খাকির টিম এখানে সেটা করেছে। কিন্তু জিতের সিনেমায় যেটা সমস্যা হতো বরাবর, সিনেমাগুলোকে কেমন রুটেড মনে হতো না। বাংলা সিনেমা অথচ বাংলার সেই এসেন্সটা থাকতো না। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে সম্ভবত সেই ভুলটা হবে না। গল্প নীরজ পান্ডে লিখেছেন, কিন্তু পরিচালক দেবত্তা মণ্ডল, তুষারকান্তি রয় বাঙালি। প্রোডাকশন টিমে দেখুন একের পর এক বাঙালি নাম দেখতে পাবেন। অর্থাৎ এই ওয়েব সিরিজটা হিন্দিতে হলেও, সারা ভারতের দর্শকদের হলেও সেখানে আমরা বাংলার রুটটা দেখতে পাবো, কালচারটা দেখতে পাবো। কলকাতাকে কলকাতাই মনে হবে, একটা যে কোনো শহর মনে হবে না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা ছিল বলেই মির্জাপুরের মতো ওয়েব সিরিজ হিট করে। মির্জাপুরে আমরা বিহার ইউপির ওই র এসেন্সটা পাই। এছাড়া খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে একাধিক বাঙালি অভিনেতাকে নেওয়া হয়েছে, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, এছাড়া আরো অনেকে। অর্থাৎ বাংলার ফ্লেভারটা থাকছে। আমি এর আগে শর্টস ভিডিওতে বলেছিলাম যদি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হিট করে তাহলে জিতের স্টারডামটা 1000 গুণ বেড়ে যাবে। জিতের কামব্যাকের জন্য শুধু এরকম বড় একটা হিট দরকার। আমাদের বাঙালিদের এমনিই স্বভাব আছে যে আমাদের কাছাকাছি যারা থাকে তাদের আমরা খুব একটা পাত্তা দিই না, কিন্তু কেউ যখন বাইরে থেকে রেকগনাইজেশন নিয়ে, সম্মান নিয়ে ফিরে আসে তাকে আমরা মাথায় তুলে রাখি। জিতের বেলা সম্ভবত সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে। হ্যাঁ আমি মানছি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার একটা ওয়েব সিরিজ, কিন্তু সেই ওয়েব সিরিজটা সারা ভারতের মানুষ দেখবেন। এরকম ওয়েব সিরিজই নওয়াজুদ্দিন সিদ্দিকী বা পঙ্কজ ত্রিপাঠীর মতো স্টার অভিনেতা তৈরি করেছে। এবার জিতের বেলা সেটা না হওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে একটাই ভয় আছে, এই সিনেমাটার গল্প সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। খিদিরপুর ডক এরিয়াতে একজন পুলিশ অফিসার মার্ডার হয়েছিলেন, অন ডিউটি মার্ডার হয়েছিলেন, কিন্তু সেই কেসের কোনোদিন সুরাহা হয়নি। মনে করা হয় বিভিন্ন প্রভাবশালী লোক, রাজনৈতিক নেতা এই ঘটনার সাথে কোনো না কোনো সূত্রতে যুক্ত। যখন এরকম হয়, সেটা যদি সাম্প্রতিক অতীতের ঘটনা হয়ে থাকে তাহলে সেটা নিয়ে গল্প লিখতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কিছু ছুঁয়েও না ধরে চলে আসতে হয়। এই জায়গাতেই নীরজ পান্ডে গল্প লেখার সময় কতটা ব্যালেন্স করতে পেরেছেন সেটাই দেখার। সেটাই আমার মতে এই ওয়েব সিরিজের সব থেকে বড় চ্যালেঞ্জ। তবু আমি আশাবাদী এবং খুব এক্সাইটেড জিতকে নিয়ে, প্রসেনজিৎকে নিয়ে। ওয়েব সিরিজটা কেমন হবে সেটা সময়ই বলবে, কিন্তু এই দুজন অ্যাক্টরকে একই ফ্রেমে একই সাথে দেখতে পাওয়া এটাও তো ভাগ্যের ব্যাপার। আসুন আমরা এটাকেই সেলিব্রেট করি। তবে তার সাথে সাথে লাইক বাটনটাও প্রেস করবেন, আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস না করে থাকলে সেটাও করে রাখবেন। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।